একটি সংবাদের বিষয় নিয়ে আবার আরেকটি প্রতিবাদ দিয়েছে জামশেদ আলম জনির স্ত্রী এবং বোন। তারা একটি সম্মেলনে তারা বলছে CB24 নিউজে প্রকাশিত প্রতিবেদনের যে ভিডিওটি দেখা গেছে এটি জামশেদ আলম জনি নয়। আমরা এটিকে নিয়ে আমরা চ্যালেঞ্জ ছুটে বলতে চাই এটি হুবহু জামশেদ আলম জনির মতো এবং তার পোশাক একই রকম। আমরা একটু আসি, আপনাদেরকে ভিডিওতে দেখাতে চাই। 17 জুলাই অর্থাৎ 18 জুলাইয়ের আগের দিন 17 জুলাই পাবলিক লাইব্রেরি থেকে একটি যখন মিছিল বের হয়ে একজন সিএনজি চালককে টমটম চালককে যখন পেটাচ্ছে, সেখানে উচ্চ স্বরে কথা বলতে দেখা যায় জামশেদ আলম জনিকে, যার গায়ে হুবহু কালো গেঞ্জি, একই প্যান্ট, একই জুতো, এবং ওই সময়ে সে জয় বাংলা দিয়ে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতেই থাকুন। এবার আসি 18 জুলাই সন্ধ্যা 7:45 ঘটনা, যখন বলা হয়েছিল একটি অ্যাম্বুলেন্সে করে প্রচুর অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে কক্সবাজারের যেখানে পানবাজার রুট হিসেবে পরিচিত ফজল মার্কেটের ঠিক সামনে। সেখানে জামশেদ আলম জনির মতো হুবহু যে 17 জুলাই যে প্যান্টটা পরেছিল, কালো জিন্সের প্যান্ট এবং কালো একটি গেঞ্জি পরেছে, একইভাবে একটি মাথায় হেলমেট পরেছে। আপনাদেরকে ভিডিওতে দেখাতে যাচ্ছি 17 জুলাই যে প্যান্টটা ছিল, যে গেঞ্জিটা ছিল, যে জুতো ছিল, একইভাবে 18 জুলাইও একই প্যান্ট, একই গেঞ্জি, একই জুতো। আপনাদেরকে জুতো জিনিসটাও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। জামশেদ আলম জনির ফেসবুক প্রোফাইলে গিয়ে একই প্যান্ট, একই গেঞ্জি, সেটা একেবারেই দেখা যাচ্ছে। আমরা সেই ছবিটাও ডাউনলোড করেছি এবং সেই ছবিটাও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। জামশেদ আলম জনির স্ত্রী, তার বোন যেটা প্রতিবাদ করেছে CB24 নিউজে, আমরা এটি চ্যালেঞ্জ ছুটে বলতে চাচ্ছি এটি জামশেদ আলম জনির মতো হুবহু গেঞ্জি, প্যান্ট এবং জুতো। আপনাদেরকে আরো স্পষ্ট করবার জন্য তার যে একটি গেঞ্জি, কালো গেঞ্জি আছে, এটি ফেসবুকে সে ছবি দিয়েছে, কোন তারিখ দিয়েছে, এবং গুলি যেখানে গুলি করছে, যে ব্যক্তি গুলি করছে ফজল মার্কেটের ভেতর, তখন শাটার নামানো হয়েছে, শাটার নামানো অবস্থায় ছাত্র জনতাকে গুলি করছে। শটগানটি এটি যে একজন ইউপি চেয়ারম্যানের অর্থাৎ আব্দুল্লাহ চেয়ারম্যানের বলা হয়েছিল, তখন স্থানীয় পর্যায়ে আমাদের কাছে অসংখ্য তথ্য আসে এটি যে একটি এই শটগানটি আব্দুল্লাহ চেয়ারম্যানের এবং জামশেদ আলম জনি ওই সময় গুলি করেছিল। আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম ভিডিও আমরা অনেক পর্যবেক্ষণ করেছি 17 জুলাই এবং 18 জুলাই এই বিষয়টা। দর্শক, আপনাদেরকে আমরা প্রতিবাদের যে তারা একটি সংবাদ সম্মেলন করেছিল, এটাকে নিয়ে আমরা চ্যালেঞ্জ ছুটে বলতে চাচ্ছি আমাদের CB24 যে সংবাদ প্রচার করা হয়েছে এটি শতভাগ সত্য, বিস্তারিত এবং যে আইনগতভাবে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।